মমতা বন্দ্যোপাধ্যায় মানেই জাদু কি পুরিয়া, সান্টা ক্লজ বা মুশকিল আসান। এই বাজেট থেকেই যে জিনিসটা উঠে এলো বা পরিষ্কার হলো, এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এইবারের বাজেটটাই, অন্তর্বর্তী বাজেটটাই ছিল শেষ বাজেট। এবং এই শেষ বাজেটেই উনি হয়ে গেলেন কল্পতরু। দুহাত তুলে বাংলার মানুষকে ভরসা দিলেন তিনি আছেন। এবং এখান থেকে আমরা দেখতে পেলাম যে যুব সমাজের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা বা তার ধারণা বা তার যে সুদূর প্রসারী ভাবনা, সেটাই উনি এই বাজেট থেকে প্রকাশিত করলেন। কিভাবে? আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাজেটের সময় বিভিন্ন জায়গায় কোনো রকম পরিষ্কার বা কোনো ক্ল্যারিটি ছিল না। নির্মলা সীতারামন কোনো রকম কোনো ক্ল্যারিটি দিতে পারেনি বাজেট পেশ করার সময়, কিন্তু সেই ক্ল্যারিটিটাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যুবসাথী প্রকল্প যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাজেটে চালু করলেন, সেই বাজেটের সেই যুবসাথী প্রকল্প যেটা নাকি 21 থেকে 40 বছর বয়সী যুব সমাজের জন্য তাদেরকে 1,500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া, এবং শুধু তাই নয়, তাদের বিভিন্ন মুশকিল আসানের একটা অন্যতম চাবিকাঠি হয়ে দাঁড়ালো। আমরা আরো দেখেছি এর আগে কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, সবুজ সাথী বলুন, এই যে বিভিন্ন ধরনের প্রকল্প উনি করেছিলেন, তার যে সরাসরি বেনিফিট বাংলার যে মা বা বাংলার মহিলারা পেয়েছে, মেয়েরা পেয়েছে। আজকে হয়তো একটা বাড়িতে কোনো মেয়ে কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে মানে সেই পরিবারের প্রত্যেকটা মহিলাকে সেই প্রকল্পটা হয়তো সরাসরি নয়, কিন্তু ইনডাইরেক্টলি হলেও সেটা প্রভাবিত করছে। এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে উনি নারী ক্ষমতায়নটাকে শুধুমাত্র একটা শ্রেণীর দিকে কেন্দ্রীভূত না করে চারিদিকে ছড়িয়ে দিতে পেরেছেন। তাই বাংলার নারীরা আজকে কোথাও একটা গিয়ে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে এই লক্ষ্মীর ভাণ্ডার যখন 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করেন, তখন অনেকে অনেক খিল্লি করেছিলেন বা অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য তার সম্পর্কে করেছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার যে একটা যুগান্তকারী প্রকল্পে পরিণত হয়েছে, এইটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত, এবং এর জন্যই অবশ্যই তার কৃতিত্ব প্রাপ্য। বাংলায় এই মুহূর্তে প্রায় 2,21,00,000 মহিলারা সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশের সময় বলেওছেন পরবর্তীকালে সাংবাদিক সম্মেলন, যে আগামী দিনে আরও প্রায় 20 লক্ষ মানুষ এর সঙ্গে যুক্ত হতে চলেছেন। তার মানে বাংলায় প্রায় 2,42,00,000 মহিলা সরাসরিভাবে এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, এবং এই লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে প্রত্যেকটাতে বৃদ্ধি হয়েছে। যেমন কোনো জেনারেল কাস্টের মহিলা, তিনি লক্ষ্মীর ভাণ্ডারে যদি আগে 1000 টাকা পেতেন, এবার উনি পাবেন 1,500 টাকা। আর SC ST বা তফসিলি অন্তর্ভুক্ত জাতির যে সমস্ত মহিলা দিদিরা আছেন, তারা আগে যখন 1200 টাকা পেতেন, এবারে পাবেন 1700 টাকা। এই যে বৃদ্ধি, সেইটা হয়তো সমাজের তথাকথিত এলিট শ্রেণীর কাছে খুবই সামান্য মনে হতে পারে, কিন্তু যারা বাংলার মাটির সাথে যুক্ত সেই মায়েদের কাছে ওই টাকাটাও অনেকটা বড় পাওনা। এবং এই পাওনার জন্য তারা 2 হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন। শুধু তাই নয়, পুরো প্রত্যেকটা সামাজিক প্রকল্প কোথাও না কোথাও কোনো না কোনোভাবে বাংলার মায়েদের উন্নয়ন বা নারী ক্ষমতায়নকে আরো বেশি করে শক্ত করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার প্রত্যেকটা মেয়েরা 2 হাত তুলে সালাম করছে, দোয়া দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ করছে, এবং তিনি প্রকৃত অর্থে বাংলার নারী ক্ষমতায়নের প্রতিভূতে পরিণত হয়েছেন।